বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস, দ্বিতীয় পত্র। প্রথম প্রশ্ন হলো আব্বাস কে ছিলেন? আব্বাস কে ছিলেন? আল আব্বাস বিন আব্দুল মুতালিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। দ্বিতীয় প্রশ্ন হলো কার নাম অনুসারে আব্বাসী বংশের নামকরণ করা হয়? উত্তর হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুতালিবের নাম অনুসারে আব্বাসী বংশ প্রতিষ্ঠিত করা হয়। আব্বাসীয় খেলাফত কখন প্রতিষ্ঠিত করা হয়? ৭৫০ খ্রিস্টাব্দে। আব্বাসী খেলাফত কখন প্রতিষ্ঠিত করা হয়? ৭৫০ খ্রিস্টাব্দে। এর যুদ্ধ কখন সংঘটিত করা হয়? ৭৫০ সালে। আব্বাসীয় বংশ কতজন খলিফা ছিলেন? আব্বাসীয় বংশে ৩৭ জন খলিফা ছিলেন। আরবদের বাজ পাখি বলা হতো কাকে? আব্দুর রহমান আদ দাখিলকে আরবদের কুরাইশদের বাজ পাখি বলা হতো। আরবদের দার্শনিক কাকে বলা হতো? আল-কিন্দি কে আরবদের দার্শনিক বলা হতো। আব্বাসীয় আব্বাসীয় শাসনকালের ব্যাপ্তি ছিল কত বছর? ৭৫০ থেকে ১২৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয় শাসনকালের ব্যাপ্তি ছিল। কুরাইশ শব্দের অর্থ কি? ধর্মযুদ্ধ। আল-সাফাহ কার উপাধি ছিল? আল-সাফাহ কার উপাধি ছিল? আল-সাফাহ উপাধি ছিল আবুল আব্বাসের। আল-সাফাহ শব্দের অর্থ কি? আল-সাফাহ শব্দের অর্থ কি? অর্থ হলো রক্ত পিপাসু। রক্ত পিপাসু। আল-সাফাহ শব্দের অর্থ হলো রক্ত পিপাসু। আল-মনসুর শব্দের অর্থ কি? আল-মনসুর শব্দের অর্থ হলো বিজয়ী। আল-মনসুর শব্দের অর্থ কি? বিজয়ী। কে বাগদাদের রাজধানী স্থাপন করেন? আবু জাফর আল-মনসুর। আবু জাফর আল-মনসুর। বাগদাদ নগরী কোন নদীর তীরে অবস্থিত? টাইগ্রিস নদীর পশ্চিম তীরে অবস্থিত। বাগদাদ শব্দের অর্থ কি? বাগদাদ শব্দের অর্থ হলো আল্লাহর দান। বাগদাদ শব্দের অর্থ হলো আল্লাহর দান। সানবাদ কে ছিলেন? মুজ মাজুসি সম্প্রদায়ের নেতা ছিলেন। খলিফা আল মাহাদির স্ত্রীর নাম কি? খলিফা আল মাহাদির স্ত্রীর নাম হলো কাইজুরান। খলিফা হারুন আর রশিদের পিতার নাম কি? খলিফা হারুন আর রশিদের পিতার নাম হলো খলিফা আল মাহদি। খলিফা হারুন আর রশিদের সাময়িক চীনা সম্রাট কে ছিলেন? বাগদাদের খলিফা হারুন আর রশিদের সাময়িক চীনা সম্রাট ছিলেন গফু। খলিফা হারুন আর রশিদের পার্সি স্ত্রীর নাম কি ছিল? খলিফা হারুন আর রশিদের পার্সি স্ত্রীর নাম কি ছিল? মারাজিল। আরব রাজনীকে সংকলন করেন? আরব রাজনীক খলিফা হারুন আর রশিদ সংকলন করেন। জুবাইদা কে ছিলেন? জুবাইদা ছিলেন খলিফা হারুন আর রশিদের স্ত্রী। জুবাইদা কে ছিলেন? তিনি ছিলেন হারুন আর রশিদের স্ত্রী। নহরে জুবাইদা কি? খলিফা হারুন আর রশিদের স্ত্রী সামগ্রিক জুবাইদা। কৃতিত মক্কায় খননকৃত একটি খালের নাম। আরবীয় জনক অর্ক কাকে বলা হতো? আরবীয় জনক অর্ক বলা হতো ওয়ালিদ বিন তারিখের বোন লাইলাকে। ভামকি পরিবারের প্রতিষ্ঠিত কে? ভামকি পরিবারের প্রতিষ্ঠিত কে? খলিফা বিন বামাক। ভামকি শব্দের অর্থ কি? ভামকি শব্দের অর্থ মন্দিরের প্রধান পুরোহিত। ভামকি শব্দের অর্থ হলো মন্দিরের প্রধান পুরোহিত। খলিফা খলিফা আল-আমিনের উজিরের নাম কি ছিলেন? ফজল ইবনে রাবি। খলিফা আল-মামুনের প্রধান উজিরের নাম কি? খলিফা আল-মামুনের প্রধান উজিরের নাম হলো ফজল ইবনে সহল। আতাবেক কার উপাধি ছিল? আতাবেক উপাধি ছিল নিজাম উল মুলক এর।
নিজামিয়া মাদ্রাসা কোথায়? নিজামিয়া মাদ্রাসা বাগদাদে প্রতিষ্ঠিত হয়। নিজামিয়া মাদ্রাসা কোথায়? নিজামিয়া মাদ্রাসা হলো বাগদাদে প্রতিষ্ঠিত হয়। বাগদাদে প্রতিষ্ঠিত করা হয়। কোন সেলজুক শাসকের প্রাচ্য ও প্রাচ্যদের রাজা বা উৎপত্তি ভূষিত করা হয়? সেলজুক শাসক তুর্কিস বেগকে প্রাচ্য ও প্রাচ্যর রাজা উপাধির ভূষণ করা হয়। বুআয়াহ বংশোদ্ভূত থেকে আহমদ ইবনে সুজা পর্বতের লোক পর্বতের বৃদ্ধ লোক কে ছিলেন? হাসান বিন শাহাব। কোন পর্বত গুপ্তঘাতক সম্প্রদায় তাদের দুর্গ নির্মাণ করেছিলেন? আলামুত পর্বত। জাব নদী কোথায় অবস্থিত? টাইগ্রিস নদীর অববাহিকা অঞ্চলে জাব নদী অবস্থিত। হালাকু খান কে? মঙ্গোল নেতা ছিলেন হালাকু খান। তিনি 1258 সাল বাগদাদ ধ্বংস করেন। হালাকু খান তিনি বাগদাদ ধ্বংস করেন। বাগদাদ প্রতিষ্ঠিত করেন আল-মনসুর। বাগদাদ নগরী কে ধ্বংস করেন? হালাকু খান। শানভাদ কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? মাজুসি সম্প্রদায়ের। খলিফা হারুন আর রশিদ সাময়িক বাইজেন্টাইন সম্রাট কে ছিলেন? নাইসিফোরাস। বুয়ারাটা কত বছর শাসন করেন? বুয়াইআরা কত বছর শাসন করেন? 945 থেকে 1055, মোট 100